রমজান মাসে 6টি কাজ আমরা বর্জন করব। এর মধ্যে 1 নম্বর হলো বিলম্ব করে ইফতার করব না। অনেকেই দেখবেন যে আছে যে দিনভর রোজা রাখছে, কিন্তু ইফতার করার সময় আজান হয়ে গেছে, সে একটু হেলাই খেলাই 5 মিনিট কাটায় দিতেছে, মানে খুব বেশি পানির তৃষ্ণা লাগে নাই, ওই দেখা গেছে যে 5 মিনিট সময় লেট করে ফেলছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ইফতারের সময় হওয়ার সাথে সাথে যারা ইফতার করে তাদের দুয়ার থেকে কখনোই রহমত আর বরকত সরে যায় না। সাথে সাথে যারা ইফতার করে, সময় হয়ে গেছে আপনি ইফতার শুরু করবেন, আজানের অপেক্ষা করার দরকার নাই। সময় হয়ে গেছে, আপনি দেখছেন যে সময় হয়ে গেছে, আপনি ইফতার করবেন। অনেক মসজিদে আছে না যে আজান দেওয়ায় দেরি করে, আপনি কি তার জন্য বসে থাকবেন নাকি? কোনো প্রয়োজন নাই, সময় হয়ে গেছে ইফতার করে ফেলা। 2 নম্বর হলো রমাদানের পবিত্রতা বজায় রাখা। দেখা যায় যে রমজান মাসে সে রোজা রাখতে পারে নাই, কিন্তু যারা রোজা রাখছে ওই জায়গায় যায় সে বিড়ি টানতেছে, আছে না নাই? রমজানের পবিত্রতা সে বজায় রাখতেছে না। দোকানের মধ্যে একেবারে এমন গান চালাইছে, বিশেষ করে সেলুনের দোকানে এমন গান চালাইছে যে ওর ভিতরে যে রোজা রেখে যাবে তার নিজের পবিত্রতাও ঠিক থাকতেছে না। আবার রোজা রাখছে দিনভর, পুরোটা দিনভর সে অশ্লীল গালিগালাজ করতেছে, আছে না নাই? এগুলা করলে কি রমজানের পবিত্রতা বজায় থাকে? এগুলা থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর হলো অপচয় করা যাবে না। এই ইফতারের সময় আমরা অপচয় করি, দিনভর তো খাই না, মনে করে যে কতই না খাবো, ওই সময় দেখা যায় যে অনেক বেশি খাবার কেউ করতেছে, অপচয় করে ফেলতেছে। 4 নম্বর হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা যাবে না। রমজান মাসে মসজিদে মানুষ আসে বেশি, দেখা যায় যে তার নামাজ শেষই হইতেছে না। কি ব্যাপারে, এই লোকটা সারা জীবন নামাজ কালাম কিচ্ছু বললো না, আজকে দেখছে যে সবাই দাঁড়া বসায় থেকে সে নিজে নামাজ পড়ে একেবারে শেষ করে দিতেছে। আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা যেন লোক দেখানো না হয়। আপনার এই ইবাদতটা যেন লোক দেখানো না হয়। রোজা রাখছে, বলতেছে আজকে শেষ হয়ে গেলাম রে, মানে বুঝাইতেছে, ওই পাশে যে আছে তারে বুঝাইতেছে যে আমি রোজা আছে, আজকে শেষ হয়ে গেলাম। কি হয়েছে? রোজা বোঝো না, রোজা আছি, উনি বুঝাইতেছে যে আমি আসি আজকে। এই ধরনের লোক দেখানো ইবাদত যেন না হয়। 5 নম্বর হলো ব্যবসায়ীরা যারা আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা যাবে না, মূল্য বৃদ্ধি করা যাবে না। অন্যান্য দেশে আপনি মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে দেখবেন, আপনারা ওই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিউজ দেখতেছেন যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম এই রমজান মাস আসলে কমায় ফেলে। তারা বলতেছে যে বাকি 11 মাস ব্যবসা করছি মানুষের সাথে, আজকে এই 1টা মাস ব্যবসা করব কার সাথে? আল্লাহর সাথে। আর আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা সবাই না, কিছু আছে বাকি 11 মাস করে চুরি, আর রমজান মাস আসলে শুরু করে ডাকাতি, আছে না নাই? এই যে লেবুর হালি হয়েছে 100 টাকা, অন্য সময় 10 টাকায় পাওয়া যায়, বাকি 11 মাস চুরি করে রমজান মাসে ডাকাতি করার জন্য আসছে। এই ধরনের ব্যবসায়ীরা যারা আছে এদের দেখবেন যে জীবনে উন্নতি হয় না, উন্নতি তো করতে পারবে না। রমজান মাস আপনি যদি মানুষের খেদমতে কিছু কমায় দেন, এর প্রতিদান দিবেন কে? দ্রুত বলে দেই যে 5 নম্বর হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি করা যাবে না। 6 নম্বর হলো নফসকে হেফাজত করতে হবে। কি করতে হবে? নফসকে হেফাজত করতে হবে। এই 11 মাস নফস আমাদেরকে তার নিয়ন্ত্রণে রাখে। নফসের তাড়নায় পড়ে আমরা গুনাহ করে ফেলি না, কিন্তু এই রমজান মাস, এই 1টা মাস নফসকে আপনার নিয়ন্ত্রণে আনা লাগবে। নফসকে নিয়ন্ত্রণে এমনভাবে আনতে হবে যে এই মাসটা আমি আল্লাহর এমন ইবাদত বন্দেগী করব, আমার দ্বারাই কোনো পাপ কাজ হবে না, করা যাবে না। এই 6টি কাজ আমরা বর্জন করব।